দাঁড়িপাল্লা হলো বিচার বিভাগের প্রতীক। দাঁড়িপাল্লা তো দলীয় জাতীয় প্রতীকের চেয়েও আমি মনে করি ইম্পর্টেন্ট, সেটাও তো একটা দলের প্রতীক আছে। সুতরাং এখানে শাপলা কেন দেওয়া যাবে না, আমি কেন দিচ্ছে না আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। এখন ফরিদুল হক সাহেব বলছে যে এটা রাজনৈতিক, ফরিদুল হক সাহেব বলছে এটা রাজনৈতিক, কিন্তু ফরিদুল হক সাহেব বলছেন ইতোপূর্বে যে আরেকটি দল যে আবেদন করেছিল শাপলার, তখনও কিন্তু তারা আসলে পায়নি। আরেকটি দলের করা সেই দলটা তো আমার মনে হয় যে আমরা এই এনসিপি আবেদন করার পরে আমরা জানলাম যে আরো একটি দল আবেদন করেছিল। সেটা এর আগে কি কখনো আলোচনায় আসছে? আমি এক লাইনে একটু বলে দিতে পারি। নাগরিক ঐক্য যখন আবেদন করছে, এটা হচ্ছে 2024 এর নির্বাচনের আগে যে সার্কুলার হয়েছিল, সেই সার্কুলারের অধীনে আবেদন। সাধারণত যেটা হয়, সার্কুলার আবেদন করার পরে নির্বাচন কমিশন একটা শর্ট লিস্ট দেয় প্রতীকে, তখন কিন্তু শর্ট লিস্টের মধ্যে শাপলা ছিল না। এবং ওনারা কিন্তু ওই আবেদনের ভিত্তিতে গণঅভ্যুত্থানের পরের মাসেই 24 সেপ্টেম্বরে ওনারা নিবন্ধনটা পান, এবং ওনারা কিন্তু কেটলি নিয়ে ওনারা চলে গেছেন। আপনারা কি এটা জানতেন যে ওনারা শাপলা চেয়েছিলেন আগে? না, আমরা এটা জানতাম না। যখন আমরা আবার শাপলা চাচ্ছি, তখন হঠাৎ করে ওনারা আবেদন করলো। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। পরে কিন্তু আমরা এটা কথাবার্তা বলেছি, এবং পরে মাহমুদুর রহমান মান্না ভাই, উনি খুবই সিনিয়র পলিটিশিয়ান, রেসপেক্টেড পারসন, উনি কিন্তু বলেছেন যে এনসিপি কে যদি শাপলা দেওয়া হয়, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমরা দেখেছি। তো ওইখানে কথা হচ্ছে যে এমনিতে লজিক্যালি ওনাদেরও ধরেন পাওয়ার কথা ছিল না, কারণ তখন লিস্টের মধ্যে ছিল না। আর আমাদেরকে শুরুতেই বলা হয়েছিল যে লিস্টে এটা থাকবে, তখনই কিন্তু আমরা আবেদনটা করি। কিন্তু লিস্টে তো আমরা পরে আবার দেখলাম আমরা লিস্টে নাই। দ্যাটস ওয়াই দ্য কনফ্লিক্ট। তো যাই হোক, আমার মনে হয় যে এই যারা আগে শাপলার দাবি করেছিল তারা তো অলরেডি সেটেলড, তাদের দলীয় প্রতীক হিসেবে তারা কেটলি নিয়ে নিয়েছেন। আমার দলের জন্য একটা প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমি আবার দ্বিতীয়বার আমি চাইতে পারি না। আর ওইটা ছিল হলো 7ই জানুয়ারি নির্বাচনের আগে, যে নির্বাচন কোনো নির্বাচনই নয়, আমিডামির নির্বাচন। সেই নির্বাচন 5ই আগস্টের পরে। আমার মনে হয় যে 7ই জানুয়ারি নির্বাচনের আগের এইসব আলোচনা ভিত্তি।